আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে মানসিকভাবে ভালো থাকলেও শারীরিকভাবে খুবই অসুস্থ। তো হঠাৎ করে অসুখের মধ্যেও কেন বাসা চেঞ্জ করেছি এবং খুব অল্প সময় কেন চেঞ্জ করেছি সেটাও বলবো। আর তাছাড়া কার্ফিউর মধ্যে আমি খুব দ্রুত বাসাটা চেঞ্জ করেছি। আজকে আপনাদেরকে পুরো বাসাটা দেখাবো, নতুন বাসাটা। এখানে আমি গুছিয়ে রাখিনি, এলোমেলো অবস্থায় আছে, তবে সবগুলো এনে রাখা হয়েছে। নতুন বাসাটা কেমন হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আগে যে বাসাটাতে আমি ছিলাম সেটা হয়েছে 5তলা বাসা, যেখানে আমি 5তলায় থাকতাম। ছাদের গরম একে তো খুবই কষ্ট হইতো, অন্যদিকে বাজার সদাই নিয়ে আমার 5তলায় হেঁটে সিঁড়ি বেড়ে ওঠা আমার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। আসলে এরকম পরিস্থিতি, প্রেগনেন্সি অবস্থায় একটা বাজারের ব্যাগ নিয়ে 5তলায় উঠা, গ্যাসের বোতল টানাটানি করা আমার জন্য একেবারে সমস্যা হয়ে গিয়েছে। তো কি করব, এজন্য খুব ইমার্জেন্সিভাবে আমি বাসাটা চেঞ্জ করে নিয়েছি। একটা বাজারের ব্যাগ কম হলেও দেখা যায় 4 থেকে 5 কেজি ওজন হয়ে যায় টুকটাক নিলেও। তো এটা নিয়ে আমি ওঠা সম্ভব না। 5 কেজি কিনলে সেটা নিয়েও ওঠা সম্ভব হয় না। তো আমার ছেলে তো খুবই ছোট, আপনারা জানেন, ওর পক্ষেও সম্ভব না। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, ও যখন ছিল তখন আমার কোনো সমস্যাই হয়নি। ও যাওয়ার পর থেকে আমার শারীরিক অবস্থাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আর এগুলো উঠাও আমার জন্য একেবারে অসম্ভব হয়ে গিয়েছে। এজন্য হঠাৎ করে বাসাটা চেঞ্জ করে নিয়েছি। তো পাশেই বাসা, নিচতলায়, 5তলা থেকে নিচতলায় এসেছি। তো আমি একটু খাওয়া দাওয়া করে নিতেছি, তারপর আপনাদেরকে বাসাটা দেখাবো। তো সন্ধ্যার পরে আমি বিস্কিট দিয়ে দুধ দিয়ে খেয়ে নিতেছি। তো আমার বাসাটা কেমন হয় আপনারা কমেন্টসের মাধ্যমে বলতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখার জন্য এই পর্যন্ত এসেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, বাসাটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর একটা কমেন্টস করে দিবেন ভিডিও কেমন হয়েছে। তো এটা হয়েছে আমার নতুন বাসা। নতুন বাসার কিছু ওয়ালমেট যেটা রেডি করা ওইটা দেখাচ্ছি। তারপরে বাসার শুরুতে আমার এই নতুন বাসাটার শুরুতে হয়েছে একটা ডাইনিং রুম। এটাই প্রথম রুম। তো দেখেন সব এলোমেলো আছে, আমি এখনও গুছিয়ে নিই নাই, যতটুকু পেরেছি শুধু লোকেরা এনে রেখে দিয়ে গেছে। এই প্রথম গেট খুললেই দেখা যায় এর ডাইনিং রুমটা। শুরুতে এখানে এক পিস লাগিয়ে দিয়েছি, তারপরে ডাইনিং টেবিলটা দিয়ে দিয়েছি। এপাশে ফ্রিজ দিলে দেখা যায় হাঁটতে অসুবিধা হয়ে যাবে, এজন্য ফ্রিজটা রাখা হয়নি এই রুমে। ডাইনিং রুমের ডান পাশে 2টা রুম। এই প্রথমটাকে আমি ড্রয়িং রুম হিসাবে ইউজ করেছি, এখানে সোফা দিয়ে দিয়েছি। তো যে সমস্ত লোকেরা কাজ করেছে ওনারাই সবগুলা, একটা মহিলা রেখেছি, উনি সবগুলা গোছগাছ করে দিয়েছেন, আর পুরুষেরা সবাই মিলে এনে আবার পিট করে রেখে দিয়ে গেছে আমার যেন কষ্ট না হয়। তো ওনারাই সব কিছু করেছেন, আমি কিছুই করি নাই। দেখেন এখনও সব বস্তার মধ্যে আছে, আমি সব ওনারা যা করে গেছেন সেটাই, তারপরে আমার যে কাজগুলো করতে হবে ওইগুলো এখন এলোমেলো আছে, আস্তে আস্তে আমি গুছিয়ে নিব। তো আপনাদের মাঝেও ভিডিওর করে আস্তে আস্তে শেয়ার করব। তো ডান পাশের একটা রুম গেছে, আর একটা রুম এটা ডান পাশের রুমের সাথে এটা কমন বাথরুম আর বেডরুম। এটা 2টা রুম এ পাশে। দেখেন সব এলোমেলো আছে, আমি গুছিয়ে নেব বলছি। তারপরে বাম পাশে যে রুমটা, বাম পাশের রুমটা বেশ বড়। এখানে এই রুমে লাইট দেওয়া হয়নি, যেহেতু ওই বাসাটাতে আমার 3টা রুম ছিল, এখানে একটু 4টা রুম, তো লাইট আবার এনে নিতে হবে, এজন্য এখানে লাইট দেওয়া এখনো হয়নি। ফ্রিজটাই রুমে দিয়ে দিয়েছি। তো এখানে সব অন্ধকার, আপনারা
দেখতে পাচ্ছেন বিশাল এই রুমটা, 2 রুমের সমান। আর এখানে একটা হাইকমোড বাথরুম আছে। তো এর ভিতরে আমি ওয়াশিং মেশিনটা রেখে দিয়েছি। আর কিচেনটা দেখিয়ে দিই, কিচেনটাও বেশ বড়। আগের কিচেনের তুলনায় এই কিচেনটা অনেক বেশ খোলামেলা আছে, সবগুলো এলোমেলো আছে। গুছিয়ে নিব আস্তে আস্তে, এবং পরিষ্কার পরিপাটি কিচেন পেয়েছি। তো কিচেনের মধ্যে একটা ওয়াল ক্যাবিনেট আছে, যেটার মধ্যে আমি সব গুছিয়ে রাখতে পারবো। কোনো মতে এখন রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে একটু একটু করে, অসুস্থ শরীর তো আস্তে আস্তে করব। একসাথে করলে আবার অসুস্থ হয়ে যেতে পারি, এজন্য একসাথে আর কিছুই করিনি। তো যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কমেন্টস করে বলবেন বাসাটা কেমন হয়েছে। আর প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় আপনাদের খারাপ লেগে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বারান্দাটা দেখানো হয়নি। ডান পাশে 2 রুমের পাশে 2টা বারান্দা একই সাথে দিয়ে দিয়েছে। একটা বারান্দা থেকে অন্য বারান্দায়ও যাওয়া যায়। তো বারান্দার মধ্যে আমি আমার ফুলের পাতাবাহারের গাছগুলো রেখে দিয়েছি, এখনও পরিষ্কার করা হয়নি। তো এটা হয়েছে বারান্দা।